চুল ফেলাবে আর কি, তো সেই কারণে এখানে আসা। তো সেই কাজটা হয়ে গেলে আমরা যাব দীঘাতে। সো মোটামুটি আমি চন্দনেশ্বরে এসেছিলাম অনেক বছর আগে, ঠিক আছে, প্রায় 8-10 বছর আগে হয়তো এখানে এসেছিলাম। তখন জায়গাটা একটু অন্যরকম ছিল। চাবি লাগিয়ে নাকি? তো অ্যাকচুয়ালি আমি তো এখানে ভিডিও বানাচ্ছি, ঠিক আছে। তো ওই যে বাইক নিয়ে চলে যাচ্ছে ওরা, তো ওরা আসলে ওখানে না বেঁধে দিয়ে চলে গেছে। আমি ভাবছিলাম লাগিয়ে দিবে নাকি, তো বললো ভাই যাওয়ার সময় এখানে আবার লাগিয়ে দিয়ে যেতে। তো ওই জায়গাগুলো কিন্তু অ্যাকচুয়ালি আগে এরকম ছিল না, ঠিক আছে, অনেকটা চেঞ্জেস হয়েছে। তো মোটামুটি যারা মন্দিরে পুজো দেবে তারা অ্যাকচুয়ালি স্নান করবে, তো হয়ে গেলে সবাই মন্দিরে যাবে, তখন আমি ভেতরে যাবো, তোমাদেরকে দেখাবো। তো আসলে দেখা যাক এই পাশে কী কী রয়েছে, একটু আসলে দেখা যাক। অ্যাকচুয়ালি আমরা রাস্তাতে আসার সময় একটা জায়গাতে দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য, ঠিক আছে। দেখতেই পাচ্ছি চোখগুলো ঘুম ঘুম হয়ে গেছে, ঠিক আছে। 12টার সময় ঘুমিয়েছি, ঘুমিয়ে আবার 3:30টার সময় উঠে গেছি।
আমরা যে গাড়িতে করে এসেছি, দুটো গাড়িতে করে প্রায় মোটামুটি 10 থেকে 12 জনের প্রায় 10 জনের মতো রয়েছে। তো গাড়িটা অ্যাকচুয়ালি ওখানে পার্ক করা রয়েছে, গাড়ির ভেতরেই আমাদের সমস্ত জিনিসপত্র রয়েছে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি আসো ওই জায়গাটা একটু ঘুরে দেখা যাক। আমরা আসছিলাম ওই পাশ থেকে, একটু ঘুরে ঘুরে যাবো, ওই পাশ থেকে আবার বেরিয়ে যাবো। কি ফুল দেখো, লাল লাল ফুল চারদিকে একদম ভরে আছে। গাছে হইলো ও ভাই, ও ভাই লোক কাটার উপরে দাঁড়িয়ে গেছে, আর এখানে গোটাটাই কাটা আছে রে। পিছা 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 পিছা, দেখি 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 দেখি, ফুটে নি কি শালা, এখানে কাটা আছে, তুই তো দেখা যাবি। দেখি দেখি কাটা তুল, ফুটছে কি টান, ফেলা। সো আমরা কিন্তু এখন বর্তমানে পশ্চিমবঙ্গে নেই, আমাদের স্টেটের বাইরে রয়েছি। এটা হচ্ছে উড়িষ্যা স্টেট। তো এটা একদম দীঘার একদম সাইডে। তো এখানকার এটা উড়িষ্যা হলেও এখানকার লোকেরা বাংলায় জানে প্রায়, কিছু কিছু জায়গাতে দেখলাম বাংলাতে লেখাও হয়ে আছে, এবং উড়িষ্যাতেও লেখা উড়িয়া ভাষাতেও লেখা আছে, প্লাস কিছু জায়গাতে বাংলাতেও লেখা রয়েছে, ঠিক আছে। তো এখানে কাজ চলছে। পুরো ব্লগ হয়ে যাচ্ছে কিন্তু। ওই
আর উড়িষ্যায় তো মোটামুটি আমাদের পুজো দেওয়া এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, দেখা যাক কোন দিকে আগে যাওয়া যায়। ঠিক আছে, এখানে আমি প্রায় 8 থেকে 10-12 বছর আগে এসেছিলাম। সামনে রয়েছে একটা নীল রঙের ভুলভুলাইয়া, ঠিক আছে। তখন হয়তো একদম ছোটো ছিলাম, ভুলভুলাইয়াতে ঢুকে ভাই হারিয়ে গেছি। যেদিকে যাচ্ছি কাছে গিয়ে ঠাক্কা লাগবে। ঠিক আছে, তো চলো যাওয়া যাক। अरे पप्पू, अरे पप्पू मप्पू आगे, अरे अरे ये क्या है? देखो कौन है? बहुत अच्छा है। लाइट ऑन करता हुए नहीं यात्रा ये हम कहाँ आ गए गाइस? अरे লাইক এন্ড সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? নাহলে আমি এখান থেকে বেরোতে পারবো না, আমাকে ছাড়বে না এরা। চলো तो माँ को क्या है? আচ্ছা, এটা কুয়ো টাইপের, ঠিক আছে? ইনফিনাইট ওয়াল, মানে যার মধ্যে কোনো শেষ নেই, একদম পাতাল পর্যন্ত চলে গেছে। ये क्या चीज़ है भाई? अरे ये लो आवाज ढूंढे लो। चल इसका अंदर ढुक जा, इसका अंदर ढुके जा। चल हम ढुक जा। सब आए तो
তো ভাই আজব আজব জিনিস চারদিকে রয়েছে, ঠিক আছে। अरे हम लोग तो इधर आगे ये क्या है? अरे ये क्या चीज़? কিউবিক দেখ দেখ দেখ। আমি এদিকে হরি, সে দেখ সেদিকে যাবে, আর আমি এদিকে সে সেদিকে আছে, দেখ দেখছো। মনে আছে মনে আছে। ना लड़कियाँ আর ভিডিও তুলে তো পছন্দ झाड़ा सबके ले लई तो फाँका হইছে এবার ফাঁকা হইছে। ও মা গো রোবোটা রোবোটা আরে कहाँ से टूट गया? अरे इतना खाना है, खा लिया। আচ্ছা এখানে লেখা আছে ওটা খোলা আছে। কাঁচ है तो कहाँ যাচ্ছে দাঁড়া। এখন আমরা রয়েছি বুলবুলি এর ভিতরে, জানি না বেরোতে পারবো কিনা, যদি না বেরোতে পারি ঠিক আছে আমাকে ভিডিও দেখার পরে এখানে বাঁচাতে আসবো তোমরা। अरे हम लोग किधर फंस আগে ঠিক আছে। अरे अरे एक बार तो कांच बंद ओए तैयारी ओए এদিকে লাল
মোনালিসা লাগছে, ঠিক আছে, বাট এটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছে অনেকগুলো ছোটো ছোটো ছবি, অনেকগুলো ছোটো ছোটো ছবি দিয়ে তৈরি হয়েছে। দূর থেকে দেখলে না মোনালিসার মতো লাগছে। ও মিকি মাউস আবার আমি দেখা যায় মিকি মাউস এই গোলটাই ঢুকাই। ইয়েস ঢুকছে 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 ঢুক চলো এখানে। হ্যাঁ খেলে নে। हाँ दूर चला भाई। हाँ ये क्या है? अरे इंटरनेट स्लो।
15 কিলো 15 হিন্দিতে লেখা পড়বো কি? पैसा অ্যান্টিভাইরাস এসে গেছে ভাই, কোথা থেকে এখানে ভাইরাস ঢুকে গেছে, দেখো ভাইরাস অ্যান্টিভাইরাস প্রোডাক্ট এক্সপায়ার্ড। আচ্ছা, সো এটা যে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ছিল, ঠিক অ্যান্টিভাইরাস, সেটা এক্সপায়ার করে গেছে, আবার অ্যান্টিভাইরাস মারতে হবে। হাই দেখো তো দেখতে গেলে অ্যালবার্ট আইনস্টাইন ভালো, কিন্তু নেতাজিকে দেখতে পেলাম না ভাই। সায়েন্স সিটি এখানে আমাদের দেখা প্রায় শেষের পথে। ওই পাশে অ্যাকচুয়ালি কিছুটা পার্ক টাইপের রয়েছে, তো চলো বাইরে গিয়ে দেখা যাক আর কী কী দেখা রয়েছে। তো চলো যাও। লাগলে কি হবে ওই ক্লাস চলে লাগলো এখানেই তো, কতবার লাগলো এখানে উঠে যাবে না টাচ করে। ছাড়া পড়েনি তো। আমরা এখন এসে গেছি লাইফ সায়েন্স ডিপার্টমেন্টে। তো এখানে দেখো কি রয়েছে, কত রকম ব্যাকটেরিয়া রয়েছে, যেটা কিনা খালি চোখে দেখা যায় না, বাট যখন লেন্সের মাধ্যমে দেখা হচ্ছে তখন দেখো দেখা যাচ্ছে।
এগুলোই আমাদের শরীরে গিয়ে ক্ষতি করে, ঠিক আছে। তো প্রথমতই ভাই কারেক্ট দিয়ে দিয়েছি, ঠিক আছে। নেক্সট সেম প্লেট বসুন। চলো আমাদের পূর্বপুরুষরা দেখো এখানে বন্ধ হয়ে পড়ে গেছে। জিঙ্গলালা মাথা ঘুরলি হাট, এটা হচ্ছে আমাদের আর এটা হচ্ছে আমাদের ফুসফুস। কি ব্যাপার এটা? কি ঠান্ডা। অ্যাকোয়ারিয়াম না, এই তো অ্যাকোয়ারিয়ামেরই একটা নিচে পড়ে গেল কি করে? একটা নিচে পড়ে গেছে, একটা তখন মিসিং। একটা চলে আসছে, একটা নিচে পড়েছে। ওই তো গাড়ির স্টিয়ারিং নাকি রে? अरे हम कहाँ पर आ गया? सोबरिया लोग आ गया क्या? सोबरिया तो আচ্ছা, তো এই সাইডটাতে পার্ক রয়েছে, ওখানে কি স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি সেন্টার। তো ওই দিকটাতে অ্যাকচুয়ালি ফান টাইপের জিনিসগুলো ছিল বেশি। এখানে একটা পার্ক রয়েছে আর সামনে স্পেস রিলেটেড কিছু জিনিসপত্র রয়েছে, আর এখান থেকেই বেরানোর রাস্তাটা আছে আউট। ইনোভেশন হাব। আচ্ছা তাহলে দিয়েছ। তো এক্সিট করে নিলাম, চলো। আবে এক্সিটে কেউ নেই কেন ভাই? যে হলেও তো ঢুকে যাবে এসে। তো সামনে ওখান থেকে এন্ট্রি পয়েন্ট, আর এ পাশ থেকে হচ্ছে এক্সিট পয়েন্ট। বেশি লোক ফেলে
বাজে প্রায় 11টা, প্রায় 11:30টার মতো। তো অ্যাকচুয়ালি অনেক ঢেউ থাকার কারণে, জোয়ার থাকার কারণে আমরা এখন নামতে পারছি না। তো প্রায় এখন হয়তো ঘন্টা 2 পর বা 1.5 ঘন্টা পরও নামতে পারি, ঠিক আছে। তো এখন ভাইয়ের সঙ্গে আসছি একটু ফটো তোলার জন্য। তো তোমরা দেখতে থাকো, খুব রোদ। ওকে, তো বেশি কথা বলবো না, দেখতে থাকো। বারোটা 41। তো তোমাদেরকে যেমনটা প্রথমে এসে দেখিয়েছিলাম যে সমুদ্রের জলের তোটা একটু বেশি ছিল, এখানে তখন আমরা নামিনি, চারপাশটা একটু ঘুরছিলাম, তারপর লাঞ্চ করলাম। এখন প্রায় 1টার কাছাকাছি বাজে। তো এখনও জলের তোটা একদমও কমেনি, একটু হালকা কমেছে। তো এবার একটু আমরা নামার চেষ্টা করব, ঠিক আছে। তো চলো যাওয়া যাক। খুব কিন্তু তাপ রাস্তাতে, খালি পায়ে হাঁটতেছি। তো এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, লাইক সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। কী করবে? লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। হ্যাঁ, পিছনে আমাদের ছাত্রীম্যান আছে। ওকে, তো এখন প্রায় 1টা বাজে, ঠিক আছে। তো জলের স্রোত না খুব একটা কমছে না, তাই জন্য শুধু আমি নয়, মানে প্রায় আশেপাশে যারা রয়েছে তারা কেউই নামতে পারছে না। জাস্ট এমনি মানে একদম সাইডে পাথরগুলোর উপরে বসে বসে কেউ জাস্ট ঢেউ খাচ্ছে। বাট একদম যে বালিতে নেমে একটা জাস্ট এনজয়টা, ঠিক আছে, সেটা এখনও হচ্ছে না, এত পরিমাণে ঢেউ। এই দেখো, দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কেউ নামতে পারছে না। তো মোটামুটি সবাই পুরো রোদে দাঁড়িয়ে আছে। আমরা মোটামুটি একটা ছাতা আনছিলাম, ছাতা ফুটে নিয়ে ভাই বসে আছি আরামসে। সো এখন বাজে 3টা। আমরা এখনও দীঘাতেই রয়েছি, যেমন দেখতেই পাচ্ছ চারদিকে অনেক বড় বড় হোটেল রয়েছে, দেখে তো বুঝতেই পারছো, ঠিক আছে। তো মোটামুটি আমাদের খাওয়া দাওয়া, স্নান, ঠিক আছে, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর স্নান করতে গিয়ে ভাই এত লাইন না, মানে কী বলবো, একের পর এক ঢুকিয়ে যাচ্ছে বরবর। তো এখানে স্নান করতে হচ্ছে 10 টাকা, আর স্নান প্লাস ওয়াশরুম 20 টাকা। সো এবার আমরা কিছুক্ষণ পর এখান থেকে বেরিয়ে যাব। প্রথমে আমরা যাব ওল্ড দীঘার দিকে, এবং তারপর সেখান থেকে যাব মোহনার দিকে, ঠিক আছে। তো দীঘা তো সমুদ্র সবই ভালো, ঠিক আছে, ঠিক আছে। সাইডে ঝাউবন আছে, যেগুলো এখন একটু কমে যাচ্ছে। বাট দীঘাতে একটা জিনিস আমার খুব ভালো লাগলো, এখানকার হোটেল বলে না খুবই মানে দয়ালু। সবসময় খোঁজ নেয় ভাই, তুমি খেয়েছো না খাওনি, তাই তো ভাই, ঠিক আছে, সবসময় খোঁজ নেয়, খাবে আসো না, আর খেয়েছো, আরও একবার খেয়ে নাও। সত্যি ভাই, এরকম এত আদর জন্য হয়তো কোথাও পাবো না। তো স্নান করতে গিয়ে একটু কাটাছোড়া হয়ে গেছে। দাদা একটু লাগাও, দেখি কীরকম লাগাও। কি দাদার পাটা কেটে গেছে। এখন আমরা রয়েছি ওল্ড দীঘাতে। কয়েক মাস আগেও আমি এখানে এসেছিলাম, ওখানে দেখেছি, আবার দেখাচ্ছি। তারপরে রয়েছে আই লাভ দীঘা, এদিকে রয়েছে বিশ্ব বাংলা।
এসেছি দীঘা মোহনাতে। ভাবতাম মোহনাটা হয়তো খুব সুন্দর জায়গা, বাট এত গন্ধ এখানে সত্যি। তো এখন রয়েছি দীঘা মোহনাতে। মোহনাটা একদমই ফাঁকা জায়গা, খুবই মানে কি ভিডিও চলে আছে। এই যেখান থেকে আমরা এসেছি, ঠিক আছে, দীঘার পুরো মানে সমুদ্রের পাড় বরাবর, তো মানে ভালোভাবেই তো এসেছি, বাট যেখানে গাড়িটা রাখলাম সেখানে এত পরিমাণে গন্ধ জায়গাটা, বাট এখানে একদম ফ্রেশ হাওয়া পাচ্ছি, ঠিক আছে, চারিদিকে আর কেউ নেই, একদম ফাঁকা জায়গা। তো হ্যাঁ, দীঘা আমি প্রায় 7 থেকে 8 বার, হ্যাঁ 8-9 বার এসেছি টোটাল, বাট মোহনাতে এই প্রথমবার আজকে এলাম। আমি আজকে ফার্স্ট টাইম মোহনাতে এসেছি, ঠিক আছে। তো যেমনটা তোমাকে বললাম ফার্স্ট টাইম এসেছি, বাট এবং খুবই সত্যি ভালো লাগতেছে। প্রথম দিকে ওপাশ থেকে যখন আসি না, এত পরিমাণে মানে মাছের গন্ধ আর কি, তো খুবই বাজে লাগছিলো। বললাম ভাই কোথায় চলে এলাম এটা, হ্যাঁ ইন্টারনেটে এত ভালো ভালো ভিডিও দেখেছি, আর এখানে এসে এরকম গন্ধ। কিন্তু এই সাইডটাতে একদম ভাই খুব একটা লোক নেই, একদম খালি, একদম মানে শুনশান পরিবেশ। দূরে একটা দুটো ভেসেল চলতেছে মাছ ধরার, বাদবাকি একদম ফাঁকা এলাকা। আর সামনে দেখছি অনেক না বড় বড় পাথর পড়ে আছে, যেগুলো মুম্বাইতে সে বিচের সাইডে থাকে না, সেরকম টাইপের পাথর পড়ে আছে। তো পিছন দিকে দেখছো যে সূর্যটা অস্ত যাচ্ছে, দেখতে খুবই ভালো লাগতেছে। দেখো, তো আমি তো ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি, বাট সামনে থেকে আরও খুবই ভালো লাগতেছে। কিছু পাখি উড়ে যাচ্ছে, সেগুলো আই থিঙ্ক দেখাতে আমি পারবো না। দেখো, মোহনাতে আসার আগে আমি শুনছিলাম যে এখানে একটা লাইট হাউস রয়েছে, বাট লাইট হাউস তো নেই, আই থিঙ্ক লাইট, শুধু জাস্ট লাইট টাইপের কিছুটা এখানে রয়েছে। তো আর হ্যাঁ, এখানে যেতে যেতে হয়তো কোথাও দল থাকলো বা চোরাবালি, হয়তো আমি ঢুকে গেলাম পট করে, ঠিক আছে। তো তোমরা পট করে লাইক আর সাবস্ক্রাইবটা করে দাও। এই দেখো, এটা কি লাইট নাকি? কেউ যদি জেনে থাকো কমেন্টে জানাবে, ওকে।
আট তেরি কি আছে জলের ভিতরে পাচ্ছি তো বিকেল 5:30 আই মিন সন্ধ্যা হয়েই আসছে তো সূর্যটাও একটু অস্ত যাচ্ছে কিন্তু দেখতে ভালো লাগছে না যারা এখন আমরা রয়েছি দীঘা মেরিন ড্রাইভে তো এটাই হচ্ছে আমাদের লাস্ট স্পট প্রথমে আমরা গিয়েছি চন্দনেশ্বর তারপর এসেছি দীঘাতে মেন দীঘা তারপর ওল্ড দীঘাতে এসেছিলাম তারপর সেখান থেকে গিয়েছিলাম সায়েন্স সিটি ঠিক আছে তারপর এবার এখানে এসে গেছি মেরিন ড্রাইভে আচ্ছা মেরিন ড্রাইভের আগে কিন্তু আমরা গিয়েছিলাম তো মেরিন ড্রাইভের আগে আমরা গিয়েছিলাম দীঘা মোহনাতে সেখান থেকে ডিরেক্ট চলে এসেছি মেরিন ড্রাইভে তো এখানেই আমাদের লাস্ট স্পট তো এখান থেকে যা গাড়ি ছাড়বে সোজা চলে যাবো আমরা বাড়ি তো তোমাদের কেমন লাগলো ব্লগটা কমেন্টে জানাবে ঠিক আছে আশা করছি যে লাইক করে দিয়েছো ভিডিওটা তো প্লিজ সাবস্ক্রাইব করো আর যত ফটোস ক্লিক করেছি সব ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে তো একদম ব্লগ বানাতে কিন্তু অনেক এফোর্ট দিতে হয় এত দূর দূর আসতে হয়েছে ঠিক আছে আমার আসলে গাড়িতে একটু গা গোলায় বাট তাও আমি সাহস করে এসেছি তোমাদের জন্য তো চলো দেখা হচ্ছে পরের ব্লগ